নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার লাইভ অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে, যেখানে আমরা প্রত্যেকেই জানি যে সুস্থতা মানুষের কাছে একটা এখনকার যুগে দাঁড়িয়ে একটা বড় চ্যালেঞ্জ। এবং এনবিপি আজকে কিন্তু মানুষকে সুস্থ করে চলেছে। যে কোনো রকম রোগ থেকে নিরাময়ের দায়িত্বে যেমন এনবিপি রয়েছে এবং সেই দায়িত্ব পালন করছে, মানুষ সুস্থ হচ্ছে, নির্মূল হচ্ছে রোগ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার মানেই কিন্তু শুধু রোগ হলে সুস্থ হব এনবিপির হাত ধরে তা নয়, সুস্থ থাকতেও নিজেকে সারা জীবন সুস্থ রাখার জায়গাতেও কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদার হাত মানুষ ধরেছে। এবং বিভিন্ন জায়গায় ছুটে চলেছেন এনবিপির সমস্ত বিশিষ্ট চিকিৎসকরা, স্বনামধন্য চিকিৎসকরা আপনাদের কাছাকাছি তারা যাচ্ছেন, তাদের অবশ্যই আপনারা দেখাচ্ছেন এবং কি কি সমস্যা আপনাদের হচ্ছে সেগুলো নিয়ে থাকছে তাদের সঙ্গে আপনাদের আলোচনা। এবং অবশ্যই আয়ুর্বেদিক মেডিকেশন, যেটা এনবিপির মেডিকেশনের মাধ্যমে আপনারা সুস্থ হচ্ছেন। আর নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করি তার আগে বলি, বিভিন্ন রকম রোগে এখানে ফোন কলস আসে আমাদের, সেটা জয়েন্ট পেন, এছাড়া মাইগ্রেন সাইনাস বা অন্যান্য পেটের সমস্যা থেকে শুরু করে আমাদের কঠিন কঠিন রোগ যেগুলো দীর্ঘস্থায়ী আমরা দেখছি, বিভিন্ন প্যাথির আন্ডারে গিয়ে মানুষ হয়ে উঠছে না সঠিক সুস্থ, নিরাময় হচ্ছে না, তখন মানুষ কিন্তু ক্লান্ত বিধ্বস্ত। সেই সমস্ত পেশেন্টদের কিন্তু সুস্থতার পথ এনবিপি দেখিয়েছে। তবে আজকে যে বিষয়বস্তু, একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগোই। আজকে এই বিষয়বস্তুটা কি ওভারঅল একটা বলবো, কারণ শীত পড়ছে, না গরম না ঠান্ডা, একটা অদ্ভুত আবহাওয়ার মধ্যে আমরা রয়েছি। কিন্তু আবহাওয়াটা না গরম না ঠান্ডা হতে পারে, কিন্তু আমাদের কিন্তু রোগ ব্যাধি আমাদের জানান দিচ্ছে যে শীত আসছে। তো এই যে শীতকালীন বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত হয়ে থাকি, বিভিন্ন ধরনের রোগে আমরা জর্জরিত হয়ে থাকি, সেই সমস্ত রোগ নিরাময়ের জন্য এই আয়ুর্বেদ চিকিৎসা, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আয়ুর্বেদ চিকিৎসা কীভাবে আমাদের সুস্থ করবে, থাকবো আলোচনা। আয়ুর্বেদের গুণে শীতের রোগ প্রতিরোধ এবং নিরাময় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত ডক্টর ভট্টাচার্য অনুষ্ঠানে আসার জন্য আপনাকে। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে। আপনাদের যারা যারা এই যে শীতটা শুরু হয়েছে তাদের যাদের সমস্যা হচ্ছে, সেটা জয়েন্ট পেন বলুন, তার ঠান্ডা লাগা বলুন, এছাড়া স্কিনের সমস্যা বলুন, হেয়ারের সমস্যা, সব রকম সমস্যায় জর্জরিত হচ্ছেন, অবশ্যই ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে। সরাসরি যাবো একটা ভট্টাচার্যের কাছে, যে এই যে শীতের বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব বাড়ে আমরা জানি, সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে যদি আমি জয়েন্ট পেনের দিকেই যাই, যারা এই সন্ধিবাতে ভোগেন এই সময়টা তাদের কাছে একটা অভিশাপ সময়, এই উইন্টার সিজনটা বেসিক্যালি কি কি হয় একটু আমরা জানি। একদম দেখুন, খুব সুন্দর একটা ঋতু এখন শীতকাল, অনেকেরই খুব পছন্দের এটা সময়। ঘুরতে যাবেন বা অনেক ধরনের মেলা হবে, অনেক নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়ি এগুলো থাকবে, তো খুব সুন্দর একটা সময় এটা, সেটা তো অবশ্যই রয়েছে। কিন্তু তার পাশাপাশি যেটা অনেককেই কষ্ট দেয় সেটা হচ্ছে যাদের ধরুন কোনো ধরনের আর্থ্রাইটিসের মতো সমস্যা রয়েছে, বিশেষ ক্ষেত্রে যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, আমবাত যাদের রয়েছে, তাদের জন্য বলবো যে এই শীতকালীন সময় কিন্তু আপনার ব্যথাটা দেখবেন একটু বাড়াবাড়ি হচ্ছে বা ফুলে থাকছে, বা আপনার স্মল জয়েন্টসগুলো দেখবেন রেডিশ লাল রঙের মতো হয়ে আছে। তো এই যে সমস্যাগুলো আপনার শীতকালের সময় বাড়াবাড়িটা কেন হচ্ছে, বা আপনার যে কোনো ধরনের আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের বাতক ব্যাধি আমরা যেটাকে বলে থাকি আয়ুর্বেদের মধ্যে, সেটা আপনার বাড়াবাড়ি হচ্ছে, ব্যথা আপনার বাড়ছে, আপনার বডি স্টিফনেস বেড়ে যাচ্ছে। আপনি সকালে ঘুম থেকে উঠলে আপনি দেখবেন যে আপনার হাত পা একদম আড়ষ্ট হয়ে আছে, আপনি ঠিকভাবে আপনি ফ্লোরে পা রাখতে পারছেন না, পা রাখলে ব্যথা হচ্ছে, বা আপনার হাতে পায়ে টান ধরছে, খিঁচ ধরা যেটাকে আমরা বলি। তো এই সমস্যাগুলো এই শীতের সময় কেন হয় বা বেশি হয়?
দেখুন আমবাতের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো, যাদের আমবাতের মতো সমস্যা রয়েছে একটু আপনারা চিন্তা করে দেখবেন যে সারাদিন আপনি হয়তো ভালো থাকেন, কিন্তু যখন রাত হয় তখন আপনার ব্যথাটা বাড়তে থাকে। সেটা 12 মাসই হচ্ছে। আবার শীতকালের সময় আপনার ব্যথাটা একটু বাড়ে, বা বর্ষাকালে আপনার ব্যথাটা একটু বাড়ছে। কারণ ওয়েদার যত আপনার ঠান্ডা হতে থাকবে, আপনার এই ব্যথার মাত্রাটা আপনার শরীরের মধ্যে বাড়তে থাকবে, এই স্টিফনেস ব্যাপারটা আরও বেশি বাড়তে থাকবে। এমনিতেই যাদের আর্থ্রাইটিসের প্রবলেম নেই, সকালে ঘুম থেকে উঠলে একটু গা মেজমেজ করা, এই জিনিসগুলো কিন্তু হয় এই যে সিজন চেঞ্জের সময়টার মধ্যে। যাদের অলরেডি আর্থ্রাইটিসের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। এক তো রয়েছে তখন আমাদের এনভায়রনমেন্টের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার মধ্যে চেঞ্জেস চলে আসছে। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আপনার শরীরের মধ্যে বায়ুর মাত্রাটাকে বাড়িয়ে দেয়। বায়ুর মাত্রা বাড়ালে আপনার ব্যথার সমস্যাটাও বাড়তে থাকবে। তো সেই খাবারগুলো কোনগুলো সেটাও আপনাকে জানতে হবে। তো সেই খাবারগুলো খেলে আপনার ব্যথা বাড়তে পারে। তার পাশাপাশি যেটি রয়েছে যে এখন এই সময়টায় লাস্ট 2 দিন একটু টেম্পারেচার বেড়েছে, একটু গরম মনে হচ্ছে, তার আগে বেশ ঠান্ডা ছিল। আপনি যারা গরম জলে রেগুলার চান করেন তাদের হয়তো সমস্যা নেই, কিন্তু যারা নর্মালি ঠান্ডা জলে চান করে এখন আবার গরম জলে চান করছে, তখনও দেখবেন আপনার একটু বডির মধ্যে আপনার বডি এক, আপনার সারা মাসেলের মধ্যে পেন, এই সমস্যাগুলো দেখা দেবে। তো এই সমস্যাগুলো থেকে একটু নিজেকে কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, সেটা আপনার হাতেই রয়েছে। যাদের অলরেডি এই প্রবলেম রয়েছে, আর্থ্রাইটিসের মতো প্রবলেম রয়েছে, আগে থেকে আপনাকে প্রিকশন নিতে হবে। শীতের সময় চলে এলো তখন আপনি ডাক্তার দেখাতে যাবেন বা তখন আবার মেডিসিনগুলো শুরু করবেন, এটা যাতে না হয়। সিজনাল ফ্রুটস বা সিজনাল ভেজিটেবলস, এই জিনিসটাই সিজনাল ভালো লাগে। সিজনাল কোনো ডিজিজ কিন্তু একদমই ভালো লাগে না, সেটা কারোরই ভালো লাগে না যে আপনার সিজন হবে তখন আপনার ব্যথা বাড়বে বা স্কিনের সমস্যা হবে, এটা কারোরই আমাদের ভালো লাগে না। তো তার জন্য আগে থেকে একটুখানি নিজেকে একটু প্রিকশন করতে হবে, আর আগে থেকে আপনাকে একটু নিজেকে সাবধান করে রাখতে হবে। একটু আপনি গরম জলে চান করুন, গায়ে রোদ লাগান, গরম জল খান, একটু নিজেকে ওয়ার্ম আপ রাখতে হবে যাদের বাতবিথির সমস্যা রয়েছে। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমার নাম প্রবীর গনাই। কোথা থেকে বলছেন? এই মুর্শিদাবাদ জেলায় ইসলামপুর চক। বয়স? এই 60। বলুন। এই স্নান করলে কাশি উঠে কেন? স্নান করলে আপনার কাশি ওঠে? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনার সব সময় হয় না শীতের সময় হয়? এই শীতের 3-4 মাস হয়। বুঝতে পারলাম হ্যাঁ, না। কি হয়েছে? পাতলা পায়খানা। হ্যাঁ, মানে শীতের সময় হয়, এই শীতকালেই হয় এই সমস্যাগুলো? হ্যাঁ, এই শীতকালে অজ্ঞান মাস থেকে চৈত মাস পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো দেখুন আপনার আপনি বলছেন চান করলে আপনার কাশি হচ্ছে, তো একটু আপনাকে তো অবশ্যই বলবো যে আপনি গরম জলে চান করুন, আর একটু আপনি গরম জলের ভাপ নেবেন, ঠিক আছে? একটা বাটির মধ্যে জল গরম করে ওই জলটার যে ধোঁয়াটা উঠছে সেই জলের ভাপটা আপনি নিন। এই যে আপনার কাশি হচ্ছে, আপনি যে ব্যাপারটা বলছেন না, সেটা আপনার আস্তে আস্তে কমে যাবে। যদি কোনো পেটের সমস্যা হয়, যে আপনি বললেন আপনার লুজ মোশনের সমস্যা হচ্ছে, তো সেটাও কিন্তু শীতকালে, এই যে একটু আগেই বললাম যে অনেক ধরনের নিমন্ত্রণ বাড়ি থাকবে, মেলা থাকবে, সেখানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকবে, তখন আমরা স্বভাবতই আমরা যেটা দেখি যে গরমকালে সব কিছু খেয়ে হজম করা যাচ্ছে না, শীতকালে সব খেয়ে আপনার হজম হয়ে যাচ্ছে। সেটা কিন্তু এই যে হজম হয়ে যাচ্ছে ভেবে আপনি অতিরিক্ত যদি কোনো কিছু খেয়ে নিচ্ছেন, সেটা আপনার হয়তো ডাইজেশনের প্রবলেম করবে, আপনার লুজ মোশনের সমস্যা আসবে, সেখান থেকে আপনার ডিসেন্ট্রি হয়ে যেতে পারে, অনেক ধরনের পেটের সমস্যাও কিন্তু শীতকালে আসতে পারে। একদম। হ্যালো, হ্যালো, আমি অরুণ কর্মকার বলছি। কে বলছেন? অরুণ কর্মকার। কোথা থেকে বলছেন? কোথা থেকে? আচ্ছা, বয়স? বয়স এই 65। বলুন, কি প্রশ্ন আছে? আমার হাতের চেতর উল্টো দিকগুলো হ্যাঁ, সব গর্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে হাতের গেছে? উল্টো দিকে গর্ত হয়ে গেছে, নার্ভগুলো শুকিয়ে গেছে। নার্ভ শুকিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো তার কোনো পরীক্ষা করিয়েছেন আপনি? হ্যাঁ, কোনো পরীক্ষা করিয়েছেন? এই যে নার্ভ শুকিয়ে গেছে আপনি বলছেন, কোনো পরীক্ষা করিয়েছেন? পরীক্ষা তো ওই খালি আলট্রাসোনোগ্রাফি করেছি। হ্যাঁ, একটু সমস্যাটা বলুন, আপনার কষ্টটা কি হচ্ছে? সমস্যা হাতের চেটের উল্টো পিঠগুলো, নার্ভগুলো শুকিয়ে গেছে। এইটা তো হয়ে গেল, আপনি রোগটা বললেন, নার্ভ শুকিয়ে গেছে না কি হচ্ছে সেটা আমি বলবো। আপনার কষ্ট কি হচ্ছে যে আপনি কিছু ধরতে পারছেন না বা আপনি হাত রাখলে বুঝতে পারেন না, এটা বলুন। চিনচিন করছে সবসময়। চিনচিন করছে? আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, শুনতে আপনি থাকুন। একটু আগে ভালো করে বুঝতে হবে বাবা ব্যাপারটা। আপনি বলছেন যে আপনার হাতের চেটোর উল্টো দিক, মানে আমি ধরে নিচ্ছি এই জায়গাটায় আপনার, এখানে আপনার নার্ভগুলো আপনি বলছেন শুকিয়ে গেছে।
আপনি কি করে বুঝতে পারবেন নার্ভ শুকিয়ে গেছে কিনা? সেটা ইউএসজি নয়, তার জন্য একটা ইএমজি এনসিভি, একটা নার্ভের রিপোর্ট করতে হয়। সেই রিপোর্টটা আপনার হয়তো করা হয়নি, ইউএসজি করে সেটা বোঝা যাবে না, আলট্রাসাউন্ডে সেটা ধরা পড়ে না। তো তার জন্য একটা ইএমজি এনসিভি বলে একটা রিপোর্ট রয়েছে নার্ভের জন্য, সেটি করতে হয়। যাই হোক, আপনার যদি যেটা ঝিনঝিন ধরছে আপনি বলছেন, সেটা নার্ভ শুকিয়ে না গেলেও আরও অন্যান্য কারণেও হতে পারে। আপনার নার্ভের মধ্যে যদি কোনো ব্লকেজ হয়, যে আপনার নার্ভটার মধ্যে কোনো ধরনের বাধা সৃষ্টি হয়েছে, রক্ত সঞ্চালন ঠিকভাবে হচ্ছে না, তাহলেও এই সমস্যাটা কিন্তু আপনার আসতে পারে। তো আগে আপনার সমস্যাটা বুঝতে হবে যে কোথায় কি সমস্যা হচ্ছে, সেটা একটা ইনভেস্টিগেশন করতে হবে, পরীক্ষা করতে হবে, তারপর আপনার রোগ নির্ণয় করা আর রোগের আপনার চিকিৎসা, এরকমভাবে জিনিসটা হবে। আপনি নিজে থেকে বলতে হবে না যে আপনার নার্ভ শুকিয়ে গেছে না কি হয়ে গেছে। তো আপনার পূর্ব বর্ধমান থেকে আপনি ফোন করছেন, আমাদের বর্ধমান দুর্গাপুর চেম্বার রয়েছে। আপনার যদি মনে হয় যে না, এটা আপনাকে একটু দেখানোর প্রয়োজন রয়েছে, একটু আপনি হেল্পলাইন নম্বরে ফোন করুন, একটু যোগাযোগ করুন। যে চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি আপনার মনে হচ্ছে, একটু এসে আপনি দেখা করতে পারেন। আগামীকালই বর্ধমানে চেম্বার রয়েছে, ডক্টর ভট্টাচার্য নিজে থাকছেন আগামীকাল, যদিও অনেক অ্যাপয়েন্টমেন্ট হয়ে গিয়েছে। এবং পরের দিন 23 তারিখ, পরশু দিন দুর্গাপুর চেম্বার রয়েছে, ডক্টর ভট্টাচার্য নিজেই থাকছেন। দেখিনি বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি নীলিমা সিংহ, মুর্শিদাবাদ থেকে। কে বলছেন? নীলিমা সিংহ। বয়স? বয়স 40। বলুন। বলছি কি, আমার বৌমার বয়সে খুব কাশি, শুকনো কাশি, অ্যালার্জি আছে। ওই অ্যালার্জির কাশিতে কাশতে কাশতে বমি করে দেয় ম্যাম, কিন্তু সব সময় কাশিটা হয়, থামে না, খুব কষ্ট পাই, শুকনো কাশি, সবটা উঠে না। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে রয়েছে ওনার? ওই বছরে একবার দুবার করে হয় এই সিজনটাই। বেশ, তো অ্যালার্জির কোনো পরীক্ষা করিয়েছেন যে ওনার শরীরে অ্যালার্জিটা কতটা রয়েছে? এই বছরে করেনি, আগে করেছিল, 2 বছর আগে করেছিল, এখন করেনি, এখন প্রথম হয়েছে। আচ্ছা বেশ, তো আগে যে করানো হয়েছিল তখন কত ছিল অ্যালার্জি, সেটা জানেন আপনি? না না, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, বেশ। দেখুন, ওনার যদি এরকম আপনি বলছেন যে খুসখুস কাশির সমস্যা হচ্ছে, অ্যালার্জি যদি বেশি থাকে তাহলে সেটা হতে পারে। তো একটা অ্যালার্জির রিপোর্ট আপনি করান, একটা আইজিই রিপোর্ট, একটা ব্লাড টেস্ট, রক্ত পরীক্ষা হবে অ্যালার্জির জন্য, আইজিই, এই পরীক্ষাটা আপনি করান। আপনি মুর্শিদাবাদ থেকে ফোন করছেন, বহরমপুর আমাদের চেম্বার রয়েছে। একটু আপনি হেল্পলাইন নম্বরে ফোন করে জেনে নিন যে কোথায় আর কখন আপনি ডক্টরকে দেখাতে পারবেন। অবশ্যই ওনাকে সাথে নিয়ে আসবেন, আর রিপোর্টটা যদি করে নিতে পারেন আরও ভালো হবে। রিপোর্টটা করে ওনাকে সাথে নিয়ে একবার এসে আপনি একটু চেম্বারে দেখা করুন। আর আপাতত ওনার জন্য বলবো যে একটুখানি, ওনাকেও বলবো একটু গরম জলের ভাপ নিতে বলুন, তার মধ্যে একটা কর্পূর দিয়ে ভাপ নিতে পারে, আর একটু গরম জল দিয়ে একটু গার্গল করবে প্রত্যেক দিন, সেটা সামান্য নুন দিয়ে হোক বা বিটাডিন দিয়ে হোক, একটু গরম জল দিয়ে গার্গল করবে আর একটু গরম জলের ভাপ নেবে। এইটুকু ওনাকে একটু করতে বলুন, একটুখানি রিলিফ পাবে। প্রত্যেক দিন সকালবেলা 6টা-7টার মতো তুলসী পাতা খালি পেটে চিবিয়ে খাবে, এইটা আপনি করতে বলুন। খুব সম্ভবত পরের শনিবার আমাদের বহরমপুর চেম্বার রয়েছে, একবার একটু আপনি কষ্ট করে ওনাকে নিয়ে আসুন। এই যে বছর বছর, যেটা আমি একটু আগে বললাম যে সিজনাল ফ্রুটস আর ভেজিটেবলসই ভালো লাগে, ওই সিজনাল যে ডিজিজ সেটা আর ওনারা আসবে না। আর বহরমপুরে 29 তারিখ চেম্বার রয়েছে, 29 নভেম্বর বহরমপুর চেম্বার রয়েছে, এবং থাকছেন কিন্তু ডক্টর এ হালদার। আপনারা একটু অ্যাপয়েন্টমেন্ট করুন। আমি একটু বলে রাখি যে এনবিপি হেড অফিস রয়েছে মধ্যমগ্রামের, এবং কলকাতার যে অফিস রয়েছে সেগুলি হচ্ছে হাতিবাগান, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুর, এবং হাওড়ার যে চেম্বার রয়েছে সেগুলো হচ্ছে শিবপুর, বালিটিকুড়ি বাজার, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু বেলুর। প্রত্যেকটি জায়গায় কিন্তু থ্রু অ্যাপয়েন্টমেন্ট আপনাদের যেতে হবে, প্রিভিয়াস রিপোর্টস প্রেসক্রিপশনস নিয়ে যেতে হবে। এবং বাইরের যে চেম্বারগুলি রয়েছে এক ঝলক বলে রাখি, আপনাদেরকে নোট করুন। আগামীকাল চেম্বার রয়েছে মালদায়, 22 নভেম্বর আগামীকাল মালদায় চেম্বার, ডক্টর বি শর্মা নিজে থাকছেন সেখানে। মালদাবাসীদের জন্য অবশ্যই পৌঁছে যাচ্ছেন তিনি, আপনারাও পৌঁছন। আগামীকাল 22 নভেম্বর বর্ধমানে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 22 নভেম্বর বাঁকুড়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 23 নভেম্বর আলিপুরদুয়ার চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 23 নভেম্বর দুর্গাপুর চেম্বার করছেন আবারও ডক্টর এন ভট্টাচার্য। 23 নভেম্বর নিউ কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল। 23 নভেম্বর আরামবাগ চেম্বার করছেন ডক্টর এ হালদার। 23 নভেম্বর বোলপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 26 নভেম্বর মেচেদায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য নিজে। 29 নভেম্বর খড়গপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা, সেখানে যাচ্ছেন। এবং 29 নভেম্বর শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 29 নভেম্বর বহরমপুর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 30 নভেম্বর 30 নভেম্বর
জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 30 নভেম্বর গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। তারপরে চলে যাব 30 নভেম্বর কৃষ্ণনগরে চেম্বার করছেন ডক্টর এ হালদার। একদম 6 ডিসেম্বরের 6 তারিখে কিন্তু আসানসোল চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 7 ডিসেম্বর পুরুলিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 7 ডিসেম্বর কাকদ্বীপ চেম্বার করছেন ডক্টর এস খান। 8 ডিসেম্বর 8ই ডিসেম্বর ঝাড়গ্রাম চেম্বার করছেন ডক্টর এ হালদার। 13 ডিসেম্বর শিলচর চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। পরের দিন 14 ডিসেম্বর গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 15 ডিসেম্বর হলদিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 20 ডিসেম্বর 20 ডিসেম্বর আগরতলায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 2 ডিসেম্বর তার আগে বলে দিয়ে হেরিয়াতে চেম্বার রয়েছে ডক্টর এ হালদার থাকছেন। 4 ডিসেম্বর বনগাঁতে চেম্বার রয়েছেন ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। 5 ডিসেম্বর ক্যানিংয়ে চেম্বার রয়েছে থাকছেন ডক্টর আর দে। এবং 19 ডিসেম্বর রায়গঞ্জের চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল থাকছেন। আর 12 জানুয়ারি অফ 2026 2026 সালে 12ই জানুয়ারি ডিব্রুগড় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। ফোন নাম্বার অর্থাৎ প্রত্যেকটি চেম্বারে যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যাচ্ছে 9830235527, 9830235537। এই দুটি নাম্বারে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে প্রিভিয়াস রিপোর্টস এন্ড প্রেসক্রিপশন নিয়ে। আমরা যাব আজকে আলোচনাতে এই যে জয়েন্ট পেইন বা এগুলো কেন হচ্ছে, একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে প্রকট নন্দী বলছি। বয়স? বয়স 51। বলুন। আচ্ছা, আমি আজ 10 বছর হলো নাকে কোনো সেন্স পাই না। মানে নাকে কোনো সেন্স পাই না, শুধুমাত্র এই সমস্যা। আচ্ছা, আর নাকটা কি আপনার একটু জাম হয়ে আছে মনে হয়? নাকটা বন্ধ আছে মনে হয়? মানে রাত্রে শোয়ার সময়তে মনে হয় যে নাকটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে এখনো আপনার নাকটা একটু বন্ধ হয়ে আছে, একদম পরিষ্কার ক্লিয়ার নয় আপনার। এখন নাকটা ক্লিয়ার হয়ে আছে। আচ্ছা, আপনি কোনো স্মেল পাচ্ছেন না বললেন, তাই তো? কোনো গন্ধ পাচ্ছেন না? আচ্ছা, তো তার জন্য আপনি কোনো ধরনের কোনো পরীক্ষা কিছু করিয়েছেন? কোনো এক্সরে নাকের কিছু করানো হয়েছে? আমি 2020-তে ভেলোরে গেছিলাম। হ্যাঁ, ওখানে এন্ডোস্কোপি সমস্ত কিছু করেছিল। আচ্ছা, করানোর পরে বলছে নাকে কিছু জমেছে, তো ওইটা যদি অপারেশন করা হয় তাহলে পরে হয়তো মানে পেতেও পারে, নাও পারে। আচ্ছা, দেখুন, সেটা তাহলে আপনার এন্ডোস্কোপি নয়, কারণ এন্ডোস্কোপি যেটা হবে সেটা মুখ দিয়ে হবে, তো সেটা তো নাকের নিচে হয়ে গেল। আপনার ন্যাজোফেরিংসের মধ্যে ওরা হয়তো কোনো ধরনের ব্লকেজ রয়েছে কিনা সেটা হয়তো চেক করেছে। যাই হোক, যেটাই করা হয়েছে, এবার আপনি বলছেন যে আপনি স্মেল পাচ্ছেন না, তো সেটা কিন্তু আপনার যদি নার্ভের কোনো প্রবলেম থাকে, যদি কম্প্রেসড থাকে, তাহলে আপনার কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। তো সেটা আগে আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে যে কেন এই সমস্যাটা হচ্ছে। কারণ আপনি 10 বছর ধরে আপনার নাকে আপনি কোনো গন্ধ পাচ্ছেন না, তার আগে হয়তো আপনার সেটা ঠিক ছিল, আর 10 বছর ধরে সেম জিনিসটা আপনার চলছে, তো সেটা তো একদমই উচিত নয়। আপনার কোথাও একটা কোনো ব্লকেজ হয়ে রয়েছে, যার জন্য আপনি হয়তো নাক দিয়ে আপনি স্মেলটা সঠিকভাবে আপনি পাচ্ছেন না, বা আপনার শুয়ে পড়লে আপনি বলছেন নাকটা আপনার বন্ধ হয়ে থাকছে। তো আপনি বাঁকুড়া থেকে ফোন করছেন, আমি বলবো যে আপনার জন্য এটা ভালোই হলো যে আপনি আজকে ফোন করেছেন। আগামীকালকে আমাদের বাঁকুড়ায় চেম্বার রয়েছে, দেরি করবেন না। 10 বছর মানে অনেকগুলো দিন। আগামীকালকে আমাদের চেম্বার রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। যদি সম্ভব হয় আগামীকালই আপনি একবার চেম্বারে এসে দেখা করুন, তাহলে আপনার এক্স্যাক্ট কি সমস্যা হচ্ছে বা কি করলে আপনার এই সমস্যার থেকে আপনার সমাধান হবে সবটাই আমরা আপনাকে গাইড করব। আমি জাস্ট বলবো যে আপনি দেরি করবেন না, এটা একটা খুব বিশাল বড় একটা সমস্যা, কারণ আপনি কোনো স্মেল পাচ্ছেন না, আপনি কিছুই বুঝতে পারছেন না, ভালো খারাপ কোনোটাই বুঝতে পারছেন না। তো একটু দেখা করবেন, একটু যোগাযোগ করবেন আপনি। আমি বলে দেবো আপনাদেরকে যে আগামীকাল 22 তারিখ কিন্তু বাঁকুড়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন, এবং প্রত্যেকটি চেম্বার আমি যা যা অ্যানাউন্স করলাম প্রত্যেকটি চেম্বারের ক্ষেত্রে আগাম অ্যাপয়েন্টমেন্ট কিন্তু মাস্ট। আমরা যেখানে ছিলাম সেখানে ব্যাক করব। এই যে উইন্টার সিজন, এবং এই উইন্টার সিজনে শুধু তার জয়েন্ট পেন নয়, আরও তো অনেক কিছু সমস্যা তৈরি হয়, কারণ অনেক পেশেন্ট আপনারা দেখে থাকেন। বেসিক সমস্যাগুলো কি দেখা যায়? সবচেয়ে বেশি আমরা যে সমস্যাটা দেখতে পাই সেটা হচ্ছে স্কিনের সমস্যা। যাদের অলরেডি স্কিনের সমস্যা রয়েছে, এই শীতকাল এলে
একটু বাড়াবাড়ি হয়ে যায়। যাদের স্কিনের এমনিতে কোনো সমস্যা নেই, শীতকাল এলেই কিন্তু স্কিনের তাদের সমস্যা শুরু হয়ে যায়, যে ড্রাই স্কিন হয়ে যাচ্ছে বা ক্র্যাক হিলের মতো সমস্যা হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট স্কিন এতটা ড্রাই হয়ে যাচ্ছে যে সেই চামড়াগুলো ফেটে সেখান থেকে ব্লিডিং পর্যন্ত হচ্ছে, রক্ত পড়ছে সেই জায়গা থেকে। তো সেটা কিন্তু খুব একটা ক্রুশিয়াল পার্ট। আপনার আমি ক্র্যাক হিলের কথাই শুধুমাত্র বলবো, আপনার যদি পা ফেটে যায় সেটা আপনার সামান্য একটু আপনি ধরুন একটু যদি চর্চা করতে পারেন ভালো করে, সেটা কিন্তু আপনার হিল হয়ে যাবে। কিন্তু আপনি যদি ঠিকভাবে তার চর্চা না করতে পারেন তাহলে কিন্তু এই পা ফাটা থেকে, শুধুমাত্র একটা ক্র্যাক হিল থেকে আপনার কিন্তু ওই জায়গাটার মধ্যে একটা উন্ড সৃষ্টি হতে পারে, একটা ঘা, একটা ক্ষত সৃষ্টি হয়ে যেতে পারে। আমাদের পায়ের থেকেও কিন্তু অনেক রোগ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। আপনি ধরুন খালি পায়ে আপনি চলাফেরা করছেন বা খালি পায়ে আপনি মাঠে ঘাটে কোথাও কাজ করছেন, সেখান থেকে কিন্তু অনেক ডিজিজ আপনার শরীরের মধ্যে আসতে পারে যদি আপনি এরকম ক্র্যাক হিল, এরকম গোড়ালি ফাটার সমস্যা যদি আপনার থাকে। সেদিকে একটু আলাদাভাবে আপনাকে একটু কেয়ার করতে হবে, একটু পায়ের যত্ন নিতে হবে প্রত্যেককেই। যারা খালি পায়ে কাজ করে শুধু তাদের নয়, যারা আপনারা প্রত্যেকদিন বাইরে বেরিয়ে কাজ করছেন, আপনারা শু পরেন বা মোজা পরছেন, স্টকিংস পরছেন, প্রত্যেককে পায়ের যত্ন করতে হবে, একটু সময় বার করে নিতে হবে। কিচ্ছু করতে হবে না আপনাকে, কোনো ফ্যান্সি জায়গায় গিয়ে আপনার পেডিকিউর করার দরকার নেই। ঘরের মধ্যে আপনি একটুখানি গরম জল করে নিন, তার মধ্যে আপনি একটু ফিটকিরি বেকিং সোডা, এই জিনিসটা দিয়ে আপনি পাটাকে ডুবিয়ে রাখুন গোড়ালি পর্যন্ত। ভালো করে একটুখানি আপনি স্ক্রাব করে নিতে পারেন জায়গাটাকে, পায়ের গোড়ালিটাকে। তারপর একটু সামান্য নারকেল তেল লাগান, পিওর নারকেল তেল হলে খুব ভালো হবে। নয়তো মার্কেটে যে নারকেল তেলগুলো রয়েছে যাতে এসেন্স নেই, কোনো গন্ধ দেওয়া নেই, সেরকম নারকেল তেল একটু ব্যবহার করুন। আপনার পাটা তো ভালো থাকবে অবশ্যই, আর কোনো ধরনের রোগ আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। অবশ্যই বলবো যে আপনারা ফোন করতে পারেন, আমাদের যতটুকু সময় থাকছে ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছি, আমাদের ফোন নাম্বার যাচ্ছে একদম মাথার উপর, দেখুন 629003 এবং অবশ্যই বলছি 42 এবং 41 দুটোই দেখুন পরপর যাচ্ছে কিন্তু নাম্বার। এবং আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে ডক্টর ভট্টাচার্যের সঙ্গে কথা বলার জন্য। একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা আবার একটা ফোন নিয়ে কথাতে যাব। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রানাঘাট থেকে বলছিলাম। রানাঘাট থেকে কে বলছেন? হ্যাঁ, মানিক চক্রবর্তী বলছি। আমার বাড়ির লোক মানে বউয়ের অনেক দিনের পুরনো রোগ, ওটা মানে সাদা সাদা করছে খুব। ওয়াইফের? হ্যাঁ হ্যাঁ। আর আপনার ওয়াইফের বয়স কত? বয়স 35-40-এর মধ্যে হবে। ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা এটা ছাড়া? এটাতেই তো প্রবলেম করছে অনেক রকম, মানে ঠিক মতন ঘুম হয় না, তারপরে অনেক রকম খিটখিট ভাব। হ্যাঁ হ্যাঁ, মাথা সবসময় গরম থেকে, চুল মাথার অনেক ছিল কিন্তু সে চুল উঠে যাচ্ছে, মাথার থেকে সব চুল উঠে যাচ্ছে। হ্যাঁ, এইরকম প্রবলেম চলছে। আচ্ছা, এটা তো আপনি বললেন যে ওনার একটা হোয়াইট ডিসচার্জের সমস্যা হচ্ছে, পিরিয়ডস এর কোনো প্রবলেম রয়েছে কি ওনার? হ্যাঁ, সেটাও হচ্ছে। সেটা মানে কখনো কোনো মাসে ভালো হচ্ছে, কোনো মাসে আবার দেরি হচ্ছে। এই বেশ, থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? না না, থাইরয়েড চেক করিয়েছি। থাইরয়েডে কোনো সমস্যা নেই তো? আচ্ছা দেখুন, ওনার এই যে হোয়াইট ডিসচার্জের যে সমস্যাটা যেটা হচ্ছে, সেটা কিন্তু আপনার ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে। তো সেটা একটু কিন্তু ঠিকভাবে ট্রিটমেন্ট না করলে কিন্তু পরবর্তী সময় গিয়ে সেটা ওনার সার্ভিক্সের মধ্যে একটা ইনফেকশন সৃষ্টি করবে, আস্তে আস্তে সেটা ইউটেরাস পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, অনেকটা দূর চলে যেতে পারে ব্যাপারটা। তো একটু আমি আপনাকে বলবো যে আপনি রানাঘাট থেকে ফোন করছেন, আমাদের কৃষ্ণনগর চেম্বার রয়েছে, আপনি সেখানে এসে দেখা করতে পারেন, বা আপনি মধ্যমগ্রাম এসেও দেখা করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। আপনি একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নিন। আর আপাতত আপনার ওয়াইফের জন্য বলবো যে ওনার নিজের জামা কাপড় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আলাদাভাবে করে সেটাকে ধুয়ে দেবে। আর একটুখানি নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ জল বা ফ্লুইড ইনটেক সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ করতে হবে। যদি জল এমনি খেতে পছন্দ না হয়, সেটাকে শরবত করে খাবে বা গ্লুকোজ খাবে, যেটাই হবে, একটু জলের মাত্রাটা পর্যাপ্ত পরিমাণ হতে হবে। আর একটুখানি ফ্রুটস, প্রত্যেক দিন কোনো না কোনোটা ফল ওনাকে অবশ্যই খেতে হবে। একটু হাইজিন মেনটেন করে ওনাকে চলতে হবে। আর এটা কিন্তু খুব একটা ক্রুশিয়াল ব্যাপার। এই লিউকোরিয়া থেকে কিন্তু আরও
অন্য রোগের দিকে চলে যেতে পারে, সেটা কিন্তু একটা খুব ভয়ের দিকও হতে পারে। তো যাই হোক, আমি বলবো যে বেশি দেরি করবেন না, এটা নিয়ে বসে থাকবেন না, কারণ আস্তে আস্তে যখন ওনার মেনোপজের সময় চলে আসবে তখন কিন্তু এটা আরও বেশি ওনার বাড়াবাড়ি হয়ে যাবে বা আরও বেশি কষ্ট দেবে। এই যে আপনি এখন যেগুলো বললেন যে ওনার একটু মুড সুইংয়ের প্রবলেম হচ্ছে বা ঘুমের সমস্যা হচ্ছে, এগুলো আমি বলবো খুবই বেসিক, এর থেকেও কিন্তু বেশি বাড়াবাড়ি হতে পারে। তো একটুখানি যোগাযোগ করার একটু আমি অ্যাডভাইস দেবো আপনাকে। আবারও বলবো যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9830235527, 9830235537, এই দুটি নাম্বারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন। আপনাদের রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে যে রোগে ভুগছেন না কেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টটাকে করে নিন, করে পৌঁছে যান, এবং তারপরে ট্রিটমেন্ট প্রসিডিউরের আন্ডারে চলে আসলে কিন্তু ধীরে ধীরে বুঝবেন যে সুস্থতা কিভাবে আসছে থ্রু এনবিপির হাত ধরে। আমরা আবার একটুখানি যাবো, একজন বন্ধু রয়েছে মধ্যে। হ্যালো, হ্যাঁ, আমি নমস্কার, কে বলছেন? আমি বীরভূম জেলা আমোদপুর থেকে মোহন মুখার্জি বলছি। আচ্ছা, বলুন। বয়স? বলছিলাম কি যে আমার একটু সমস্যা হচ্ছে কি, ওই অ্যাসিডিটি ভাবটা রয়েছে খুব। হ্যাঁ, আমার বয়স 74 বছর বয়স, 74 বছর বয়স। আমার একটু অ্যাসিডিটি ভাব রয়েছে, এবং মানে কি বলবো, এটা পায়খানাটা রেগুলার হয় না। হ্যাঁ, এখানকার লোকাল ডাক্তার দেখাচ্ছি, বিভিন্ন রকম ওষুধ খাচ্ছি, যদিও অ্যালোপ্যাথিক, কিন্তু ঠিক মতো রেজাল্ট পাচ্ছি না। তাই আমি বীরভূম থেকে বলছি। আমাদের বোলপুরে শুনেছি আপনাদের একটা চেম্বার আছে, তো ওখানে কবে গেলে কিভাবে আমি করবো সেইটা একটু আপনাদের কিছু জানতে চাচ্ছি। রেজাল্টটা কি করে পাবো এই অ্যাসিডিটি ভাব থেকে, এবং আর কি বলবো, মানে একটু আছে, ওই পায়খানাটা রেগুলার হয় না, গ্যাস হয়ে যাচ্ছে, যে খুব আনচান করে শরীরটা। হ্যাঁ, এইরকম একটা হয়। বেশ, দেখুন, প্রথম তো আপনার একটু রোগটা নিয়ে আমি বলবো যে আপনার যেহেতু স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, স্টুল ক্লিয়ার না হলে আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস এই প্রবলেমগুলো আপনার থাকবে, এই প্রবলেমগুলো আপনার আসবে। আর এই প্রবলেমটা থাকলে আপনি যেটা বলেন শরীর আনচান করছে, সেটা আপনার হবেই। তো প্রত্যেকটাই রিলেটেড। আপনার যদি স্টুলটা প্রত্যেক দিন হয়, ক্লিয়ার হয়, তাহলে এই প্রবলেমসগুলো আপনাকে ফেস করতে হবে না। আপাতত আপনি এখন থেকে ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন। পেটটাকে একটু ঠান্ডা রাখতে হবে। তেল, ঝাল, মশলা, মাছ, মাংস, ডিম আপনি যতটা কম খাবেন ততটা আপনার জন্য ভালো হবে। ফাইবার জাতীয় খাবার আপনি বেশি করে খান, আঁশযুক্ত খাবার যেগুলো রয়েছে। আর বোলপুর, আমাদের এই রবিবারই আমাদের বোলপুরে চেম্বার রয়েছে, 23 নভেম্বর। একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন, আমাদের এক্সপার্ট টিম রয়েছে, আপনাকে সব বুঝিয়ে দেওয়া হবে যে কোথায় কিভাবে এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। 23 নভেম্বর বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন, আপনারা একটুখানি যোগাযোগ করে নেবেন অবশ্যই আপনাদের প্রয়োজন অনুসারে। এবং হেড অফিস রয়েছে এনবিপির মধ্যমগ্রামে, এবং কলকাতার চেম্বার হচ্ছে হাতিবাগান, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুর, এবং হাওড়ার যে চেম্বারগুলি রয়েছে তা হচ্ছে শিবপুর, বালিটিকুড়ি বাজার, বেলুড়ে। অবশ্যই প্রত্যেকটি জায়গায় কিন্তু থ্রু অ্যাপয়েন্টমেন্ট যেতে হবে। 9830235527, 9830235537, এই দুটি নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং আমাদের আরেকবার একটুখানি বলে দিই, আগামীকাল 22 তারিখ মালদায় থাকছেন চেম্বার করতে ডক্টর বি শর্মা নিজে। আগামীকাল 22 নভেম্বর বর্ধমান থাকছেন ডক্টর ভট্টাচার্য, 22 নভেম্বর বাঁকুড়ায় থাকছেন ডক্টর এ হালদার, 23 নভেম্বর আলিপুরদুয়ার থাকছেন ডক্টর বি শর্মা, 23 নভেম্বর দুর্গাপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, 23 নভেম্বর নিউ কোচবিহারে থাকছেন কিন্তু ডক্টর এস ঘোষাল, 23 নভেম্বর আরামবাগ চেম্বার করছেন ডক্টর এ হালদার, 23 বোলপুর থাকছেন ডক্টর এস ভাদুরী, 26 নভেম্বরে মেচেদায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, 29 খড়গপুর থাকছেন ডক্টর বি শর্মা নিজে, 29 শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল, 29 বহরমপুর থাকছেন ডক্টর এ হালদার, 30 নভেম্বর জামশেদপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, 30 নভেম্বর গঙ্গারামপুর থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং 30 নভেম্বর কৃষ্ণনগর থাকছেন ডক্টর এ হালদার। 6 ডিসেম্বর আসানসোলে ডক্টর বি শর্মা থাকছেন, 7 ডিসেম্বর পুরুলিয়া ডক্টর এ হালদার, 7 ডিসেম্বর কাকদ্বীপে ডক্টর এস খান, 8 ডিসেম্বর ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, 13 ডিসেম্বর শিলচরে ডক্টর বি শর্মা, 14 ডিসেম্বর গুয়াহাটিতে ডক্টর বি শর্মা থাকছেন, 15 ডিসেম্বর হলদিয়ায় ডক্টর এ হালদার চেম্বার করছেন, 20 অর্থাৎ 20 ডিসেম্বর আগরতলায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য নিজে, 2 ডিসেম্বর হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার, 4 ডিসেম্বর বনগাঁয় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, 5 ডিসেম্বর ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর্দে, এবং 19 ডিসেম্বর রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং 12 জানুয়ারি 2026 ডিব্রুগড় থাকছেন ডক্টর এস ঘোষাল। প্রত্যেকটি ক্ষেত্রে
থ্রু অ্যাপয়েন্টমেন্ট আপনাদের যেতে হবে এবং প্রিভিয়াস রিপোর্টস এবং প্রেসক্রিপশন নিয়ে কমিউনিকেট করুন 9830235527 9830235537। আপাতত হাতে একদমই সময় নেই, এনবিপি অনুষ্ঠান থেকে বিদায় নেবো। আগামী দিনে এনবিপি আরও কিছু আলোচনা নিয়ে অবশ্যই ফিরবো। অনেক ধন্যবাদ জানাবো ভট্টাচার্যকে, আপনার ধন্যবাদ আপনাদের জানিয়ে বিদায় নেব। নমস্কার।